আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তবে বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটাও প্রত্যেক দিনের মতন আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, এখন দেখো ঘড়ির কাঁটায় 9টা 10 হয়ে গেছে। তো এটা আজকে হচ্ছে ডেইলি লাইফ রুটিনটা সকাল 9টা 10 থেকে, মানে 9টা থেকেই আরম্ভ করছি। তো জানো, তো আজকে সারাটা দিন কিভাবে কাটছে, কি করছি, সব কিছু আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো বন্ধুরা, কালকে তো হচ্ছে 12ই আগস্ট, কালকে হচ্ছে গ্রহণ। তো গ্রহণ এই সময় অনেকটা মানে চিন্তাজনক একটা দিন আমার জন্য। তো একবার তো গেছিলো গ্রহণ, আবার আসছে, তো সেইটা প্রচুর আমাকে চিন্তা 2-3 দিন থেকে লেগে গেছে। তো যাই হোক, কীভাবে কাটাবো সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে হচ্ছে সকাল সকাল দেখো ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। এখানে দেখো বন্ধুরা, আগামী দিনে আমি কিছুটা জামা কাপড় ওর কেচে দিয়েছিলাম। আজকে দেখো ওর সক্স, তারপরে ওর টুপি, আর এখানে ওর টাওয়েল, যেটা ব্ল্যাঙ্কেটের মতন, যেটা জন্ম হওয়ার সময় হচ্ছে ওর হচ্ছে গায়ে দেওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস একটা। এটা আজকে ধুয়ে মেলে, মানে পরিষ্কার করে ধুয়ে মেলে শুকিয়ে দিয়েছি। আর ওয়েদারটা ঠিক মেঘলা মেঘলা আছে। ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো, এখানে ব্যাগ ভর্তি জিনিস আছে, এরকম দুটো দুটো করে প্রত্যেক দিন কেচে দিলে, শুকিয়ে দিলে একটা ঝামেলা মিটে যাবে। তারপরে একই সঙ্গে বসে পড়বো হচ্ছে ব্যাগ প্যাকিং করতে। তো এখন থেকে না পরিষ্কার করলে হবে না। তো সকাল সকাল বর্মশাই বাজারও নিয়ে চলে এসছে। তো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, কী এনেছে সব কিছু আপনাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমার ফেভারিট একটা জলখাবার নিয়ে এসছে। এটা হচ্ছে গোলগুলা, আমাকে খুব ভালো লাগে খেতে, সুজির এইটা। আর তার সাথে আছে তরকারি। আর সবার প্রথমে এখানে চায়ের বাসন রেডি করে দিয়েছি, চা বানাবো। চাটা আগে বানিয়ে দিই, তারপর জল। এখানে দেখো বন্ধুরা, চাটা হয়ে গেছে, আর এখানে জল খাবারও সব বেড়ে দিয়েছি। চটপট খেয়ে একটু রেডি হয়ে যাব, কেননা আজকে হচ্ছে অঙ্গনবাড়িতে ডেকেছে মান্থলি চেক আপের জন্য। ওরাও চেক আপ করে, ওদের কাছেও চেক আপ হতে হয়। তো যাই হোক, যেতে তো হবে যেরকম হলে, তো তাই জন্য যাই, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার রেডি হতে হবে। তো আমরা এখানে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আমাদের বাড়ি যাওয়া আসার সময় এরকম রাস্তায় বসে থাকে। নে নে আয়, নে খাও খাও। দেখো বন্ধুরা, অঙ্গনবাড়ি থেকে চলে এসেই এখানে রান্নার কাজে উঠে গেছি। এখানে আজকের হচ্ছে বাজার নিয়ে এসছে বর্মশাই, যে চা পাতা শেষ হয়ে গেছিলো, তাই চা পাতা নিয়ে এসছে। আর হচ্ছে চিনিটা তো আমাদের বেশি লাগে, আমাদের কি সবার তো চিনি লাগে। আর তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নুন না থাকলে জীবনটাই নেই জানো। তাই নুন নিয়ে এসছে, নুনটা একটু শেষ হয়ে গেছিলো তাই। আর এখানে হচ্ছে সবজি বাজারে কি এনেছে দেখো বন্ধুরা। আমি এখানে জল আর ছুরি টুরি সব রেডি করে রেখেছি। এখানে বসে বসে কাটবো, বেশিক্ষণ দাঁড়িয়ে মানে কাটাকুটি করা সম্ভব হচ্ছে না, তাই বসে বসে কাটার পর দাঁড়িয়ে যতক্ষণ হবে ততক্ষণ রান্না। তাই এখানে দেখো কত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি নিয়ে এসছে আজকে বর্মশাই। এই যে দেখো, এখানে আছে ছোট ছোট ঝিঙে। এগুলোকে কিন্তু মাছ দিয়ে রান্না করলে বন্ধুরা দারুণ লাগে খেতে। আর আমাদের তো শ্রাবণ মাসের পুরো মানে আমিষ বন্ধ পুরো মাছটা। শুধু আমার মেয়ে যা দি খায়, একটু মা বাবার ঘর থেকে নিয়ে আসে, কি ওর ঠাকুমা দাদু, ওরাও খায় না। যদি কেউ দিল তো ভালো, নাহলে আমাদের বাপের বাড়ি তো খায়। তো ওখান থেকে একটু তরকারি দিয়ে দিলে ব্যাস হয়ে যায়, না হলে নেই। আর এখানে দেখো কাঁকরোল। তো এখানে দেখো বন্ধুরা, বের করে রেখে দিয়েছি। এখানে ঝিঙে আছে, কাঁকরোল আছে, টমেটো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, আর এখানে আলু পেঁয়াজ আছে। রসুন তো এমনিতে আছে, কালকে এনেছিল, তাই রসুন আনতে বারণ করে দিয়েছি। তাই আজকে দুপুরের মেনুটা হবে এই কিছু সবজি দিয়ে হচ্ছে একটা তরকারি করব, আর কাঁকরোল আলু ভাজা করব। তো যাই আগে কাটাকুটি করে নিই বন্ধুরা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, চেক আপের জন্য গেছিলাম অঙ্গনবাড়ি। তো এখানে দেখো বন্ধুরা, ফাইনালি আমার সবজি কাটা অলমোস্ট ডান। এখানে হচ্ছে কাঁকরোল, ঝিঙে, আলু আর টমেটো দিয়ে এখানে একটা তরকারি করব, সাথে একটু দেব রসুন কুচি, পেঁয়াজ, আর এই কাঁচা লঙ্কাটা কেটেছি ভাজার জন্য। এখানে আলু কাঁকরোল এরকমই কেটেছি, আমার বর্মশাই এরকম খেতে ভালোবাসে, মানে গোল গোল। এদিকে দেখো বন্ধুরা, কাঁকরোল আলু ভাজা কমপ্লিট হয়ে এসছে। এইভাবে কুচি কুচি করে কেটে ভাজা করলে বর্মশাই খেতে ভালো লাগে, আর একটু কড়া হলেও ভালো লাগে। আর এখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো। 12:30 বাজতে যায় বন্ধুরা। আর ওয়েদারটা দেখো
এরকমই ওয়েদারটা আছে, বেশি রোদ নেই কিন্তু তবুও প্রচণ্ড গরম লাগছে। যত তাড়াতাড়ি রান্না কাজ সেরে একটু গিয়ে ফ্যানে বসে দিয়ে দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে এসছে। এখন শুধু গ্যাসটা বন্ধ করার বাকি। আর খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে গরম ভাতের সাথে। এরকমই সবজি তরকারি খেলে সাধারণ লাগে। আর এখানে ভাজা ভাত সব রেডি আছে। তো বন্ধুরা আজকের দুপুরের মেনুতে আছে এখানে সবজির তরকারি, তার সাথে আছে এখানে হচ্ছে কাঁকরোল আলু ভাজা আছে, আর তার সাথে এখানে গরম ভাত আর আম। তো আজকের হচ্ছে দুপুরের মেনু হচ্ছে আমাদের এইটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলুন। বন্ধুরা এত কাজ কি আর বলবো, বাইরে থেকে এসেই যা রান্নাঘরে ঢুকেছি, এই মাত্র রান্নাবান্না শেষ হলো। এখন একটু পাখা নিচে বসবো ফাইনালি। তারপরে হচ্ছে আবার হচ্ছে মেয়েকে খেতে দিতে হবে, কেননা সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে, ওকে খেতে দিতে হবে, তারপরে আমরা খাবো। এই করে করে তো বন্ধুরা দিনটা আমার বিতে যায়। তো এখানে দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনুটা, এখানে ভাত আছে, ভাজা আছে, তার কাঁকরোল আলু ভাজা, তারপরে এখানে সবজি তরকারি, আম আর একটা লেবু। তো কেমন লাগলো আজকে দুপুরের মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার মেয়ে তো একদমই সবজি খেতে চায় না, তো দিয়েছি, ও খাবে না আমি জানি। ও যতটুকু ও নিজের হাতে ঘাঁটবে তারপরে আমাকেই খাওয়াতে হবে। তো যাই বন্ধুরা আগে খাবারটা নিয়ে ওকে দিয়ে দিই। বন্ধুরা এখন আমি সন্ধ্যেবেলা দিকে চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে। বসে পড়াচ্ছিলাম, কেননা প্রত্যেক দিন তো আমি বসে পড়াতে পারছি না, একে শুধু পড়া দিয়ে দিচ্ছি, ও তার সে করে, তারপরে আমি দেখি। তো আজকে ভাবলাম যে না, নিজে না করলে হবে না, তো তাই জন্য ওকে একটু বসে বসে সন্ধ্যাবেলা দিকে পড়া। বাইরে কিছু দরকারি জিনিস কিছু আনার আছে, নিয়ে চলে আসবো। কালকে আবার গ্রহণ, কিছু করতে পারবো না, একটা জায়গায় শুয়ে থাকতে হবে। তো যাই, আগে হচ্ছে রেডি হয়ে যাই, কোথায় যাচ্ছি সেটা আপনাদের। ওর এই ছোট ছোট জিনিসগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এই টাওয়েলটা এখনও শুকায়নি, তাই রাত্রিবেলা শুকিয়ে যাবে, ফ্যানে মেলে দিয়েছি এখানে, তো শুকিয়ে যাবে। আমি পুরো রেডি, দিনের বেলা যে ড্রেসটা পরেছিলাম ওইটাই পরে নিয়েছি, আর বেশি পাল্টাপাল্টি করতে ভালো লাগছে না। তো এই যাবো, গিয়ে তাড়াতাড়ি আবার ঘরে রিটার্ন করতে হবে, অলরেডি 7টা বেজে গেছে। একটু বাইরে কিছু কিনবো, তারপরে একটু শ্বশুরবাড়ির দিকে যাব, ঘুরে আসবো। কালকে আবার যখন দেখা যায় উনি আবার কি বলছে, তো যাই। এখানে যা যা কেনার ছিল আমি বাড়ি চলে এসেছি। বন্ধুরা তোমাদেরকে এই ফুলটা আমি সবসময় সকালবেলা দেখাই, কিন্তু আসলে এটা রাত্রিবেলা ফুটে, দেখো যেরকম বেল ফুল রাত্রিবেলা ফুটে যায়, সুন্দর গন্ধ বেরো, সেরকম এটাও সন্ধেবেলা ফুটে, আমি সকালে বলছি। দেখো ফাইনালি বাড়ি এসে এই যে পাখার তলায় বসে আছি, আর প্রচণ্ড গরম লাগছিল, আর ড্রেসগুলো তো প্রচুর টাইট হচ্ছে, আমার তো পরে অসহ্য লাগছে। তো যাই হোক কী কী নিয়ে এসেছি সেটা দেখা না, অনেক দিন ধরে অরেঞ্জ জুস খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই ভাবলাম সবসময় তো খাওয়া হয় না, একদিন খেলে তো কিছু হবে না, তো তাই জন্য নিয়ে এসেছি একটা অরেঞ্জ জুস। তার সাথে আছে এখানে দুধ ওমফেড, আর হচ্ছে এখানে হচ্ছে একটা হচ্ছে ক্রিম রোল। এগুলো তো মানে খোলায়, মানে কাঁচের জারে যে চা দোকানে পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে, এখন তো এরকম আর পাওয়া যায় না, এরকম প্যাকেটে এসছে। আর হচ্ছে আজকে রাত্রিবেলা কর্মশাই বললো ম্যাগিটাও বানাবে, স্যুপ করে, সুপি নুডলস। তো ম্যাগি এসেছে, আজকে কোনো রুটি কোনো কিছু আসেনি। আর এটা হচ্ছে আমুল দুধ, কালকে হচ্ছে দরকার। আর এখানে দেখো আমার বাবা এই বিস্কিটটা আমি যা একবার বলে দিয়েছি খেতে ভালো লাগছে, ও না শেষ হতেই নিয়ে চলে আসে। আর এখানে কিছু স্ন্যাক্সের জিনিস আছে, এখানে আছে ছোলা ভাজা, তারপরে এখানে একটা লেস, এইভাবে কিছু স্ন্যাক্সের জিনিস আছে, এটা তো আমি অনেকবারই আপনাদেরকে দেখাই। তো যাই হোক, তো বন্ধুরা এই কটা জিনিস কেনাকাটি করেছি। আজকে রুটি করিনি, কেননা হচ্ছে বর্মশাই শরীরটা ভালো নেই, ওর তো জ্বর, তাই জন্য এই যে ও ডাক্তার দেখিয়ে, ও একাই গেছিলো, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসছে। এখানে নাজল ড্রপ আছে, নাক টাক পুরো বন্ধ, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর ও তো মানে স্নান টান করে, যতবারই বাথরুম যাবে না কেন ততবারই স্নান করে চলে আসে। তো তাই জন্য একটু ওয়েদারটা চেঞ্জের জন্য একটু শরীরটা খারাপ হয়েছে। তো আমি বললাম যে ডাক্তার তুমি যাও, দেখি ওষুধ নিয়ে চলে আসো, আমি তো যাই। তা আমি এখন যেতে পারি না, তাই ওকে একা পাঠিয়েছিলাম, ও গিয়ে নিয়ে এসেছিলো, তারপরে আমরা সন্ধ্যেবেলা একটু বাইরে গেছিলাম। এদিকে দেখো বন্ধুরা আমি রান্না করে এখন চলে এসেছি। আজকে ম্যাগি হচ্ছে, মানে এই বেলাটা বর্মশাই বানাবে, তো তাই জন্য ও হচ্ছে এখানে টমেটো পেঁয়াজ সব কেটে দিয়েছে, আমি শুধু দুধটাকে গরম করার জন্য এখানে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা গরম গরম ম্যাগি হয়ে গেছে, আর হচ্ছে এটা হচ্ছে রাত্রিবেলা ডিনার হয়েছে, রুটিও আছে, আমি যদি খেতে চাই যদি খাবো, নাহলে নেই, দুধও আছে।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা? বন্ধুরা কালকে তো গ্রহণ হচ্ছে, আর গ্রহণ হচ্ছে আমাদের এখানে মানে উড়িষ্যায় কোনো কিছুর প্রভাব পড়বে না। যেরকম জগন্নাথ দেবের সব কিছু রীতিনীতি সব কিছু হবে। তো যেহেতু সূর্য তো একই না, তো ওই কিরণটা যেরকম শরীরে না পড়ে সেরকম আমাদেরকে একটু মেনে চলতে হবে। যেহেতু আমার এখন এই অবস্থায় প্রেগনেন্সি অবস্থায় একটু মানতে হবে। তো তাই ঘর থেকে বের হবো না, কাজকর্ম এতটা করব না, শুয়ে থাকবো। তো যেরকম নিয়মে থাকার কথা একটু থাকবো, কিন্তু আমাদের এখানে সেরকম কিছু নিয়ম মানার নেই। কেননা সব থেকে বড় হচ্ছে ঠাকুরের সব রীতিনীতি কালকে হবে মন্দিরে। যেহেতু আমাদের এখানে জগন্নাথের পাঁচালী ধরে সব কিছু কাজ করা হয়, তো এখানে বিশেষ কিছু সেসব কিছু ধরা হবে না, কিন্তু আমাদের জন্য একটু মেনে নিতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, শুভরাত্রি।